অজস্র গবেষণায় দেখা গেছে কি করে দাঁতের সমস্যা থেকে হার্টের রোগ, ডায়াবেটিস, স্ট্রোক, ইভেন কিডনি ড্যামেজের মতো সমস্যা হচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে যখন আপনার ওরাল হোমিওস্ট্যাসিস নষ্ট হয়, ওরাল ডিসবায়োসিস হয়, সেখানে যে উপকারী এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার যে একটা সূক্ষ্ম ব্যালেন্স রয়েছে, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর জীবাণুর পরিমাণ বাড়ে, দাঁতের মধ্যে পাথর জমা হয়, টার্টার তৈরি হয়। যেই বায়োফিল্ম তৈরি করে ব্যাকটেরিয়া আপনার দাঁতের চারপাশে পাথর সৃষ্টি করেছে, এগুলো আপনার মাড়িকে ভিতর থেকে ইনফ্ল্যাম করছে, ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে ব্রাশ করার সময় অনেকের রক্ত যাচ্ছে। আমি আপনাদের সাথে বেশ কিছু নতুন গবেষণা শেয়ার করব, রিসেন্ট ফাইন্ডিংস, যা দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার মুখের ওরাল হেলথ ঠিক রাখার জন্য ঠিক কী করা প্রয়োজন। লাইক আজকের ভিডিওতে আমি একটি প্রাকৃতিক এমন একটি কম্পাউন্ড সম্পর্কে বলব যেটা এতটা পাওয়ারফুল, খুবই সস্তা, আপনি লবণের দামে এটি ক্রয় করতে পারেন। আর এটি গবেষণায় দেখা যাচ্ছে দামি, দামি টুথপেস্ট অ্যান্ড মাউথওয়াশ থেকে অত্যন্ত ইফেক্টিভলি অনেক কার্যকরভাবে আপনার দাঁতে জমা হওয়া এই পাথরকে ধ্বংস করতে পারে। দাঁতের এনামেলকে পুনরায় রিমিনারালাইজ হতে হেল্প করে। অর্থাৎ আপনার দাঁতের যদি ক্ষয় হয়, আপনার এনামেলগুলো দুর্বল হয়, সেগুলো আবার দিন, দিন শক্তিশালী হবে। আপনার টোটাল মুখের হোমিওস্ট্যাসিসকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করবে। আপনার মুখের মধ্যে উপকারী জীবাণুকে বৃদ্ধি করবে, ক্ষতিকর জীবাণুকে কমাবে। লাইক আপনি যদি ডেন্টিস্টের কাছে যান, তারা আপনাকে আপনার মুখকে স্টেরিলাইজ করার জন্য পরামর্শ দিবে। লাইক আপনাকে বলবে দিনে ২ বার টুথপেস্ট ইউজ করার জন্য। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে টুথপেস্টের ব্যবহার আমাদের ওরাল ডিসবায়োসিস এর সাথে সম্পৃক্ত। লাইক যখন আপনি টুথপেস্ট ইউজ করেন, এটা শুধুমাত্র ক্ষতিকর জীবাণুকে মারে না, আপনার মুখে থাকা উপকারী জীবাণু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বেঁচে থাকার জন্য এবং আপনার মুখে যেন কোনো ইনফেকশন না হয়, দাঁতে কোনো পোকা না হয়, এগুলো এড়িয়ে চলার জন্য এই উপকারী ব্যাকটেরিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যাচ্ছে আপনার যখন ওরাল ডিসবায়োসিস হয়, সেটা শরীরের মধ্যে ইনফ্ল্যামেশন বৃদ্ধি করার মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড দেন ডায়াবেটিস সৃষ্টি করছে। আপনার ওজন বেড়ে যাচ্ছে অ্যান্ড দেন এটা সরাসরি আপনার মুখের মাড়ি যখন ক্ষতিগ্রস্ত হয়, ইনজুর হয়, এখান দিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করে, তা আপনার সারা শরীরে রক্তের মাধ্যমে বিচরণ করে এবং জায়গায়, জায়গায় ইনফ্ল্যামেশনকে বাড়িয়ে দেয়। বিশেষ করে হার্টে ব্লক সৃষ্টি করছে, ব্রেইনে ব্লক সৃষ্টি করছে। মানুষ স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে বিকজ অফ দ্যাট অ্যান্ড দেন কিডনি ড্যামেজ হচ্ছে। অর্থাৎ আপনি সারাদিন দুর্বল অনুভব করবেন জাস্ট বিকজ অফ ইওর ওরাল ডিসবায়োসিস। আপনার যদি মুখের মাইক্রোবায়োমটা ক্ষতিগ্রস্ত হয় বেশি, বেশি টুথপেস্ট ইউজ করার জন্য বা মাউথওয়াশ ইউজ করার জন্য, তখন আপনার এই ক্ষতিগুলো হবে। নাও ডোন্ট গেট মি রং। অজস্র গবেষণায় আমরা জানি টুথপেস্ট, মাউথওয়াশের উপকারিতা আছে, স্পষ্ট উপকারিতা আছে কি করে সেগুলো ক্ষতিকর জীবাণু কমায়। বাট রিসেন্ট গবেষণা আমরা দেখছি এগুলো ক্ষতিকর জীবাণু কমানোর পাশাপাশি এতে থাকা SLS বা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট উল্টো আপনার মুখের উপকারী জীবাণুকে ক্ষতিগ্রস্ত করছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি একটি প্রাকৃতিক সস্তা উপাদান যেটা আরও বেশি কার্যকরভাবে গবেষণায় দেখা যাচ্ছে আপনার দাঁতকে জীবাণুমুক্ত করতে পারে। কারণ এটা যখন আপনার মুখের পিএইচকে ঠিক করে এবং আপনার মুখের পিএইচ ঠিক হওয়ার সাথে, সাথে ক্ষতিকর জীবাণুগুলো সেখানে টিকে থাকতে পারে না। এটা গবেষণায় দেখা যাচ্ছে মাউথ ওয়াশের থেকে বেশি কার্যকরভাবে, টুথপেস্টের থেকে বেশি কার্যকরভাবে আপনার দাঁত থেকে টার্টার বা প্লাককে রিমুভ করতে পারে এবং ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে পারে। দাঁতের গভীরে ২ দাঁতের মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে অনেক সময় টুথপেস্ট বা মাইক্রো বা আপনি যেই মাউথওয়াশ ব্যবহার করছেন সেটা সেখানে পৌঁছাতে পারছে না। বাট এই প্রাকৃতিক সস্তা উপাদানটি সেই গভীরে পৌঁছে যায়, সেখানে গিয়েও যেকোনো রকম জীবাণুকে ধ্বংস করে ফেলে। সো এটা আপনার মুখের উপকারী জীবাণুর বিন্দুমাত্র ক্ষতি না করে শুধুমাত্র ক্ষতিকর জীবাণুকে টার্গেট করে। এটা প্রাকৃতিক, সস্তা। আপনি জাস্ট সপ্তাহে ২ বার ব্যবহার করলেই এর পূর্ণ বেনিফিটস পাবেন। আর এটি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সো বেকিং সোডা। আপনি জাস্ট ব্রাশের সাথে অল্প একটু বেকিং সোডা মিক্স করে কোনো টুথপেস্ট ছাড়া আপনার দাঁতকে ব্রাশ করতে পারেন এবং ৩০ সেকেন্ডের জন্য ব্রাশ করলেই দেখবেন যে আপনার দাঁতের যত টার্টার আছে এগুলো গ্র্যাজুয়ালি চলে যাবে। সপ্তাহে ২ বার বা ৩ বার আপনি এটা করতে পারেন। এটা আপনার দাঁতকে রিমিনারালাইজ হতে হেল্প করে। যখন আপনার দাঁতের, আপনার মুখের ওরাল পিএইচ ভ্যালুটা বাড়বে, এটার মধ্যে অ্যাসিডিটি কমে যাবে, অ্যাসিডিক পরিবেশটা অ্যালকালাইন পরিবেশে কনভার্ট হবে, তখন আপনার দাঁতগুলো আবার নিজেকে রিমিনারালাইজ করতে পারবে। সো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাইট্রিক অক্সাইড, যেটা আপনি যদি আপনার মুখের ক্ষতিকর জীবাণুকে মারার জন্য এমন কমার্শিয়াল প্রোডাক্ট ব্যবহার করেন যেখানে SLS এর মতো উপাদান রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রয়েছে, সেগুলো আপনার মুখে নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া সেগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। সো দ্যাটস ইট। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারলেন কি করে মুখের দাঁতের এনামেল ক্ষয় রোধ করা যায়,
সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডার মাধ্যমে কি করে এটি আপনার মুখের মধ্যে টার্টার রিমুভ করতে কাজ করবে, তাতে যেন পাথর জমা না হয়, মাড়ির কোনো অসুখ না হয়, মুখে দুর্গন্ধ না হয়। সব দিক থেকে আপনার ওরাল হোমিওস্ট্যাসিস ঠিক রাখার জন্য গবেষণায় দেখা যাচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সস্তা প্রাকৃতিক উপাদানটি কমার্শিয়াল দামি মাউথওয়াশ বা টুথপেস্টের থেকে অধিক কার্যকরী। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আরো কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে নিচে কমেন্টে লিখুন। ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলোতে ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।